প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সিরিজ আরএল সার্কিটে ডিসি ট্রানজিয়েন্টস এর উপর কিছু সহজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। দেখব কিভাবে এক্ষেত্রে সার্কিটের টাইম কনস্ট্যান্ট নির্ণয় করতে হয়, কিভাবেই বা আমরা সার্কিটের স্টেডি স্টেট ভ্যালু অফ কারেন্ট নির্ণয় করতে পারি, কিভাবে আমরা ট্রানজিয়েন্ট কন্ডিশনে সার্কিট কম্পোনেন্ট গুলোর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে পারি, কিভাবে আমরা সার্কিটে স্টোরড এনার্জির মান নির্ণয় করতে পারি। একটি কয়েলের রেজিস্ট্যান্স 2 ওহম এবং ইন্ডাক্ট্যান্স 0.5 হেনরি। এটিকে সাডেনলি কানেক্ট করা হচ্ছে 50 ভোল্ট ডিসি সাপ্লাইয়ের অ্যাক্রসে। নির্ণয় করতে হবে ইনিশিয়াল রেট অফ গ্রোথ অফ কারেন্ট, টাইম কনস্ট্যান্ট, ফাইনাল কারেন্টের মান এবং টাইম রিকোয়ার্ড ফর দ্য কারেন্ট টু রিচ 20 অ্যাম্পিয়ার। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 50 volts. Circuit resistance R equals to 2 ohm. Inductance L equals to 0.5 Henry. প্রথমে আমরা নির্ণয় করব সার্কিটের টাইম কনস্ট্যান্ট tau equals to L by R for inductive circuit. মান বসিয়ে পাচ্ছি 0.5 divided by 2, that is equal to 0.25 সেকেন্ড। এরপর আমরা নির্ণয় করব ফাইনাল ভ্যালু অফ কারেন্ট ISS equals to V by R। মান বসিয়ে পাচ্ছি 50 divided by 2, that is equal to 25 অ্যাম্পিয়ার। এরপর আমরা নির্ণয় করব ইনিশিয়াল রেট অফ গ্রোথ অফ কারেন্ট DI/dt at t equals to 0 equals to V by L। মান বসিয়ে পাচ্ছি 50 divided by 0.5, that gives us 100 ampere per second। এরপর আমরা ধরে নিচ্ছি টাইম রিকোয়ার্ড ফর দ্য কারেন্ট টু রিচ 20 ampere T1। যখন একটি আরএল সার্কিটে কারেন্ট বিল্ড আপ করে তখন at any instant t সার্কিট কারেন্ট I equals to ISS into 1 minus e to the power minus t by tau। মান বসালে পাচ্ছি 20 equals to 25 into 1 minus e to the power minus t1 by 0.25, অথবা লেখা যায় e to the power minus t1 by 0.25 equals to 0.2, অথবা t1 equals to 0.402 সেকেন্ড। সুতরাং আমরা লিখতে পারি টাইম রিকোয়ার্ড ফর দ্য কারেন্ট টু রিচ 20 অ্যাম্পিয়ার T1 equals to 0.402 সেকেন্ড। একটি কয়েলের রেজিস্ট্যান্স 10 ওহম এবং ইন্ডাক্ট্যান্স 10 হেনরি। এর অ্যাক্রসে অ্যাপ্লাই করা হয়েছে 100 ভোল্ট মানের ডাইরেক্ট ভোল্টেজ। নির্ণয় করতে হবে সুইচিং অন এর 0.1 সেকেন্ড পরে সার্কিট কারেন্টের মান কত হবে এবং সার্কিট কারেন্টটি তার ফাইনাল ভ্যালুর 1/2 রিচ করতে কত সময় নেবে। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 100 volts, কয়েলটির রেজিস্ট্যান্স R equals to 10 ohm, কয়েলটির ইন্ডাক্ট্যান্স L equals to 10 হেনরি, টাইম ইনস্ট্যান্ট T1 equals to 0.1 সেকেন্ড। ধরে নিচ্ছি টাইম ইনস্ট্যান্ট T2 তে সার্কিট কারেন্ট তার ডিজায়ার্ড মান রিচ করবে, অর্থাৎ I2 equals to 1/2 of ISS, that is equal to 0.5 times ISS। প্রথমে আমরা নির্ণয় করব সার্কিটটির টাইম কনস্ট্যান্ট tau equals to L by R for inductive circuits। মান বসিয়ে পাচ্ছি 10 divided by 10 equals to 1 সেকেন্ড। এরপর আমরা নির্ণয় করব সার্কিট কারেন্টের স্টেডি স্টেট ভ্যালু ISS equals to V by R। মান বসিয়ে পাচ্ছি 100 divided by 10 equals to 10 অ্যাম্পিয়ার। যখন একটি
সিরিজ RL সার্কিটে কারেন্ট বিল্ড আপ করে at any instant t লিখতে পারি I equals to ISS into 1 minus e to the power minus t by tau, অথবা e to the power minus t by tau equals to 1 minus I by ISS. Therefore, t equals to minus tau log of 1 minus I by ISS. Value of circuit current 0.1 second after switching on হবে I equals to ISS into 1 minus e to the power minus t1 by tau. মান বসিয়ে পাচ্ছি 5 into 1 minus e to the power minus 0.1 by 1, that is equal to 0.9516 ampere. Time taken for the circuit current to reach 1/2 of its final value T2 equals to minus tau log of 1 minus I2 by ISS. মান বসালে পাচ্ছি minus 1 log of 1 minus 0.5, that is equal to 0.693 second. একটি সার্কিটের রেজিস্ট্যান্সের মান 20 ওহম, ইন্ডাক্টেন্সের মান 0.2 হেনরি। এই সার্কিটের অ্যাক্রসে ডাইরেক্ট ভোল্টেজ কানেক্ট করা হয়েছে যার মান 250 ভোল্ট। নির্ণয় করতে হবে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর at the instant of switching on and at 0.01 second later. এছাড়া নির্ণয় করতে হবে সার্কিট কারেন্টের স্টেডি স্টেট ভ্যালু। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 250 volts, circuit resistance R equals to 20 ohm, circuit inductance L equals to 0.2 Henry, time instant T1 equals to 0.01 second. প্রথমে আমরা নির্ণয় করব সার্কিটটির টাইম কনস্ট্যান্ট tau equals to L by R for inductive circuits. মান বসালে পাচ্ছি 0.2 divided by 20, that is equal to 0.01 second. Steady state value of circuit current ISS equals to V by R. মান বসালে পাচ্ছি 250 divided by 20, that is equal to 12.5 ampere. যখন একটি সিরিজ RL সার্কিটে কারেন্ট বিল্ড আপ করে তখন কারেন্টের এক্সপ্রেশন হয় I equals to V by R into 1 minus e to the power minus t by tau. এটাকে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি di dt equals to V by L e to the power minus t by tau. At t equals to 0, di dt equals to V by L e to the power 0. মান বসিয়ে পাচ্ছি 250 divided by 0.2 into 1, that is equal to 1250 ampere per second. তাহলে ভোল্টেজ ড্রপ across the inductor at the instant of switching হবে L di dt at t equals to 0 equals to 0.2 into 1250. That gives us 250 volts. Di dt at t equals to 0.01 second equals to V by L e to the power minus t1 by tau. মান বসিয়ে পাচ্ছি 250 divided by 0.2 into e to the power minus 0.01 by 0.01, that is equal to 459.8493 ampere per second. Voltage drop across the inductor 0.01 second after switching on হবে L di dt at t equals to 0.01. মান বসিয়ে পাচ্ছি 0.2 into 459.8493, that gives us 91.97 volts.
একটি সিরিজ আরএল সার্কিটের রেজিস্ট্যান্সের মান 20 ওহম, ইন্ডাক্টেন্সের মান 8 হেনরি। এই সিরিজ ব্রাঞ্চের অ্যাক্রসে at t equals to 0 120 ভোল্ট মানের একটি ডাইরেক্ট ভোল্টেজ সাডেনলি অ্যাপ্লাই করা হয়েছে। নির্ণয় করতে হবে ভ্যালু অফ সার্কিট কারেন্ট at t equals to 0.6 সেকেন্ড এবং টাইম at which the voltage drops across the resistance and inductance are equal। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 120 volts, circuit resistance R equals to 20 ohm, inductance এর মান L equals to 8 Henry, time instant T1 equals to 0.6 second। প্রথমে আমরা নির্ণয় করব সার্কিটের টাইম কনস্ট্যান্ট tau equals to L by R। মান বসিয়ে পাচ্ছি 8 divided by 20 equals to 0.4 সেকেন্ড। এরপর আমরা নির্ণয় করব স্টেডি স্টেট ভ্যালু অফ সার্কিট কারেন্ট ISS equals to V by R। মান বসিয়ে পাচ্ছি 120 divided by 20 equals to 6 অ্যাম্পিয়ার। যখন একটি সিরিজ আরএল সার্কিটে কারেন্ট বিল্ড আপ করে তখন at any instant t সার্কিট কারেন্ট I equals to ISS times 1 minus e to the power minus t by tau। তাহলে ভ্যালু অফ সার্কিট কারেন্ট 0.6 সেকেন্ড আফটার সুইচিং অন হবে I equals to ISS into 1 minus e to the power minus t1 by tau। মান বসিয়ে পাচ্ছি 6 into 1 minus e to the power minus 0.6 by 0.4, that is equal to 4.6612 ampere। কারেন্টের এক্সপ্রেশন ছিল I equals to ISS into 1 minus e to the power minus t by tau। এটাকে আমরা লিখতে পারি V by R into 1 minus e to the power minus t by tau। voltage drop across the resistor at any instant t হবে VR equals to I into R, that is equal to V times 1 minus e to the power minus t by tau। voltage drop across the inductor at any instant t হবে VL equals to V minus VR, that is equal to V times e to the power minus t by tau। আমরা ধরে নিচ্ছি at time instant T2 voltage drop across the resistor equals to voltage drop across the inductor। সুতরাং আমরা লিখতে পারি magnitude of VR equals to magnitude of VL at time instant T2 পাচ্ছি V times 1 minus e to the power minus T2 by tau equals to V times e to the power minus T2 by tau, অথবা e to the power minus T2 by tau equals to 0.5, অথবা T2 equals to minus tau log of 0.5। আমরা পেয়েছিলাম টাইম কনস্ট্যান্ট tau equals to 0.4 সেকেন্ড। সুতরাং T2 হবে 0.2773 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্ডাক্টেন্স আর ইকুয়াল at 0.2773 সেকেন্ড আফটার সুইচিং অন। একটি সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্সের মান 5 ওহম, ইন্ডাক্টেন্সের মান 20 হেনরি। যে ইনস্ট্যান্টে সার্কিটে সাপ্লাই সুইচ ক্লোজ করা হয়েছে সেই ইনস্ট্যান্টে রেট অফ রাইজ অফ সার্কিট কারেন্ট দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। নির্ণয় করতে হবে অ্যাপ্লাইড ভোল্টেজ, রেট অফ গ্রোথ অফ কারেন্ট যখন সার্কিটে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে এবং দুটি কন্ডিশনে স্টোরড এনার্জির পরিমাণ। এখানে দেওয়া রয়েছে সার্কিট রেজিস্ট্যান্স R equals to 5 ওহম, ইন্ডাক্টেন্সের মান L equals to 20 হেনরি, ইনিশিয়াল রেট অফ গ্রোথ অফ কারেন্ট
dIdt at t equals to 0 equals to 4 ampere per second। প্রথমে আমরা নির্ণয় করব সার্কিটটির টাইম কনস্ট্যান্ট। ফর ইন্ডাকটিভ সার্কিট tau equals to L by R, মান বসিয়ে পাচ্ছি 20 divided by 5 that is equal to 4 seconds। ইনিশিয়াল রেট অফ গ্রোথ অফ কারেন্টের এক্সপ্রেশন ছিল dIdt at t equals to 0 equals to V by L that is equal to 4 ampere per second। এখান থেকে আমরা অ্যাপ্লাইড ভোল্টেজ নির্ণয় করছি। V equals to 20 into 4 that is equal to 80 volts। স্টেডি স্টেট ভ্যালু অফ কারেন্টের এক্সপ্রেশন ছিল ISS equals to V by R, মান বসালে পাচ্ছি 80 divided by 5 that is equal to 16 ampere। আমরা ধরে নিচ্ছি টাইম ইনস্ট্যান্ট t1 যখন সার্কিটে প্রবাহিত কারেন্টের মান I1 equals to 5 ampere। একটি RL সিরিজ সার্কিটে যখন কারেন্ট বিল্ড আপ করে at any instant t, সার্কিট কারেন্টের এক্সপ্রেশন ছিল I equals to ISS into 1 minus e to the power minus t by tau। মান বসিয়ে পাচ্ছি 5 equals to 16 into 1 minus e to the power minus t1 by 4, অথবা e to the power minus t1 by 4 equals to 0.6875, অথবা t1 equals to 1.49877 সেকেন্ড। আমরা অ্যাপ্লাইড ভোল্টেজ নির্ণয় করেছি V equals to 80 volts। ইন্ডাকট্যান্সের মান দেওয়া ছিল L equals to 20 হেনরি। টাইম কনস্ট্যান্ট নির্ণয় করেছিলাম tau equals to 4 seconds। Time required for the circuit current to reach 5 ampere t1 equals to 1.49877 seconds। At any instant t, rate of growth of circuit current dIdt equals to V by L e to the power minus t by tau। তাহলে সার্কিটে যখন 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে তখন রেট অফ গ্রোথ অফ কারেন্ট হবে dIdt at t equals to 1.49877 second that is equal to 80 by 20 e to the power minus 1.49877 by 4, that gives us 2.75 ampere per second। সার্কিটটি যেহেতু ইনিশিয়ালি রিল্যাক্সড কন্ডিশনে ছিল অর্থাৎ কারেন্ট শূন্য ছিল, এনার্জি স্টোরড at the instant of switching হবে E equals to half of Li square that is equal to half of 20 into 0 that gives us 0 joule। যখন সার্কিটে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে তখন স্টোরড এনার্জি হবে E equals to half of Li1 square, যেখানে I1 5 অ্যাম্পিয়ার। মান বসালে পাচ্ছি half of 20 into 5 square that is equal to 250 joule। তাহলে আজ আমরা কিছু সহজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম সিরিজ RL সার্কিটের ডিসি ট্রানজিয়েন্টসের উপর। আমরা দেখলাম কিভাবে এ ধরনের সার্কিটের টাইম কনস্ট্যান্ট নির্ণয় করতে হয়, কিভাবে আমরা সার্কিট কারেন্টের মান নির্ণয় করতে পারি বিভিন্ন টাইম ইনস্ট্যান্টে, কিভাবে আমরা সার্কিট কম্পোনেন্ট গুলোর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে পারি, কিভাবে বা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে স্টোরড এনার্জির মান নির্ণয় করতে পারি। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।